আমার এই বুড়িটা না বাইরে যাওয়ার কথা শুনলে কি যে খুশি হয়, কিন্তু আমার না একদম বাইরে যেতে ইচ্ছে করে না। বাইরে যাওয়ার থেকে ঘরে থাকতে বেশি ভালো লাগে, কিন্তু তবুও বাচ্চাদের খুশির জন্য মাঝে মাঝে তো যেতেই হয়। বাবা যখনই সময় পায় দুই মেয়েকে নিয়ে বাইরে গিয়ে ঘুরে আসে, আমার তেমন একটা যাওয়া হয় না। তো ওই দিন আবার ওর বাবা অফিস থেকে তাড়াতাড়ি চলে আসছিল, তো ওকে জিজ্ঞেস করলাম বিকেলবেলা বের হবা কিনা। তো ও আমাকে বলছে যদি তুমি যাও তাহলে আমরা বের হব। ও আবার বেশিরভাগই সন্ধ্যার পরে বের হয়, কিন্তু আমার আবার সন্ধ্যার পরে যেতে ইচ্ছে করে না, বিকেল বেলায় আমার বেশি ভালো লাগে। তারপরেই তো রেডি হয়ে বের হয়ে গেলাম, বাসার কাছাকাছি এসেছি। এখন দিন অনেক ছোট, দুপুরে খাওয়া দাওয়া করার পরই মনে হয় সন্ধ্যা হয়ে যায়। শীতের দিনে বিকেলে তেমন একটা সময় পাওয়া যায় না, আর শীতের দিনের বিকেল মানে সন্ধ্যা সন্ধ্যা একটা ভাব। তো এখন আমরা যাচ্ছি একটা ব্রিজের উপরে ওঠার জন্য। ওই ব্রিজের উপর থেকে দুই পাশের রাস্তা, নদী সবকিছুই দেখতে না ভীষণ ভালো লাগে। হচ্ছে একটা হাঁটার রাস্তা, আর পাশের রাস্তা দিয়ে কিন্তু গাড়ি যাচ্ছে। আমি যখনই হাতিরঝিলে আসি তখনই এই ব্রিজটা আসার চেষ্টা করি, যদিও অনেকটা পথ হাঁটতে হয়। যেখানে এসে রিক্সা থেকে নামি সেখান থেকে এই ব্রিজটাই হেঁটে আসতে প্রায় 20 থেকে 25 মিনিট টাইম লাগে। আর ব্রিজে আসার পর দেখি এখানে তো অনেক অনেক লোকের ভিড়। তারপরেই তো এখানে কিছু সময় বসলাম, আর দেখেন আমরা কিন্তু উপরে বসে আছি আর নিচে দিয়ে গাড়ি যাচ্ছিল। বড় মেয়ে ছোট মেয়ে দুজনে অবাক হয়েছে, উপরে বসে আছে তারা আর নিচে দিয়ে গাড়ি যাচ্ছে। এটা দেখে তাদেরও ভীষণ ভালো লাগছে। যদিও আমরা হাতিরঝিলে তাড়াতাড়ি এসেছি, বাট এখানে আসতে আসতে প্রায় সন্ধ্যা নেমে এসেছে। আর সন্ধ্যাবেলার এই দৃশ্যটা দেখলে আমার চোখ জুড়িয়ে যায়। মানে শুধু আমার না, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের কাছে এই দৃশ্যটা মন ছুঁয়ে যায়। কি সুন্দর একটা পরিবেশ, এগুলো দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায়। একবার ব্রিজের এপাশে আসছি আর একবার ও পাশে যাচ্ছি, আর মেয়েরা তো ভীষণ উপভোগ করছে। তারা এই যে ওয়াটার বাস যাচ্ছে একটু পরপর, এটা দেখে তো ছোট মেয়ে বড় মেয়ে ভীষণ এক্সাইটেড। আরেকটা সুবিধা হচ্ছে এই যে আমরা ব্রিজে এসেছি, এখান থেকে চাইলে আবার অন্য পারে চলে যাওয়া যাবে। তো এখানে কিছুক্ষণ থাকার পর আমরা অন্য পারে চলে যাব। ওইটা আমার মেয়েদের জন্য পছন্দের একটা জায়গা, কারণ ওখানে গেলে তারা তাদের পছন্দের খাবার খেতে পারবে। তো হাঁটতে হাঁটতে আমরা সেই জায়গায় চলে এসেছি। তো এখানে আসার পর মেয়েরা আসলে কি খাবে সেটাই দেখছিল, আর এদিকে বুড়িটা মন খারাপ করে বসে আছে, কারণ সে আইসক্রিম খেতে চায়। আর এই ঠান্ডার মধ্যে তো আইসক্রিম কোনোভাবেই দিব না, এমনিতে একটু একটু ঠান্ডা লেগে গেছে, আইসক্রিম খেলে তো আরো ঠান্ডা লেগে যাবে। তারপর ওদের পছন্দের খাবার চিকেন বল সেটাই কিনে দিলাম, আর ওর বাবার জন্য একটা ভাপা পিঠা নেওয়া হয়েছে। আর আমি যেহেতু বাইরে গিয়ে মুখ খুলি না, এর জন্য বাইরে গিয়ে কিছু খাওয়াও হয় না, যদিও কিছু কেনা হয় সেটা বাসায় এসে তারপর খাওয়া হয়। আর আমাদের ঘুরতে ঘুরতে কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গিয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা হাঁটতে হাঁটতে চলে যাব বাসায়। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পাশেই থাকবেন।